হ্যালো সবাইকে। আশা করছি সকলে অনেক ভালো আছেন। ই-কমার্সের আজকের এই পার্টে আমি দেখাবো কিভাবে আপনি একটি প্রোডাক্টে কাস্টম প্রাইসিং সিস্টেম যুক্ত করতে পারেন। অর্থাৎ একটি প্রোডাক্টে আমাদের যে প্রাইসটি দেওয়া থাকে সেটি হচ্ছে অ্যাডমিন একটি ডিফল্ট প্রোডাক্টের প্রাইস দিয়ে দেয়। কিন্তু আমি চাচ্ছি এমন একটি ফিচার যুক্ত করতে যেখানে এখানে কোনো প্রাইস থাকবে না। কাস্টমার নিজেই এখানে প্রাইস দিবে এবং সেটিকে পারচেজ করবে। ব্যাপারটি খুবই অদ্ভুত লাগলেও এই ব্যাপারটি ডোনেশন জাতীয় ওয়েবসাইটের মধ্যে অনেক বেশি কাজে লাগে। যেমন আমাদের যদি একটি কোনো ডোনেশন ওয়েবসাইটের জন্য ডোনেশন ক্যাম্পেইন চালু করা থাকে, তো সেই ডোনেশন ওয়েবসাইটটিতে সবাই একই পরিমাণ অর্থ প্রদান করে না। কেউ কিছুটা বেশি অর্থ প্রদান করে, কেউ কম করে। যে যার সামর্থ্য মতো পারে সে ততটা অর্থ প্রদান করে। তো এখানে আমি এমন একটি ফিল্ড বানাবো যে ফিল্ডটিতে এখানে আমি আমার ইচ্ছা মতো প্রাইস যুক্ত করতে পারবো এবং সেই প্রাইসটি আমি পারচেজ করে পেমেন্ট সম্পন্ন করতে পারবো। তো এটি করার জন্য আমাকে একটি প্লাগইনের সহায়তা নিতে হবে। তো প্লাগইনের সহায়তার জন্য আমরা অ্যাড নিউ থেকে একটি প্লাগইন ইনস্টল করব। প্লাগইন থেকে অ্যাড নিউ থেকে একটি প্লাগইনকে আমরা এখন ইনস্টল করব। এই প্লাগইনের নাম হচ্ছে কাস্টম প্রাইস ফর ই-কমার্স। কাস্টম প্রাইস ফর ই-কমার্স লিখে যখন আমরা সার্চ করব তখন আমরা এই প্লাগইনটিকে পেয়ে যাব। এবং এই প্লাগইনটি হচ্ছে আমরা যদি কিছুটা স্ক্রল করি তো এটি হচ্ছে সেই প্লাগইনটি, কাস্টম প্রাইস ফর ই-কমার্স, এবং এটি তৈরি করা হচ্ছে WP টেক্স কোম্পানির। এইটিকে আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করার পর এটিকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। তো আমরা যখন এটিকে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিলাম তখন আমরা যদি এবার একটি প্রোডাক্ট যুক্ত করি নতুন করে, আমাদের এখান থেকে প্রোডাক্ট থেকে আমরা যদি অ্যাড নিউ থেকে একটি প্রোডাক্ট যুক্ত করি, তো এখানে আমরা একটা প্রোডাক্ট টাইটেল দিতে পারি। তো যেহেতু এটি বেশিরভাগ ক্ষেত্রে ডোনেশন টাইপের ওয়েবসাইটের জন্য কাজে লাগে, বা অনেক সময় এমন হয় অনেক কোম্পানি আপনার বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করে, যে আপনি যত প্রাইস তাদেরকে বলবেন তারা ওই প্রাইসের মধ্যে আপনাকে প্রোডাক্ট সরবরাহ করতে সক্ষম হয়। তো সেই ধরনের কোম্পানিও চায় এরকম কাস্টম প্রোডাক্ট সিস্টেম দিতে। তো আমি এখানে ডোনেশন নামে একটি প্রোডাক্ট তৈরি করছি। আমি এখানে ডোনেশন দিয়ে একটি নাম দিলাম ডোনেশন, এবং এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটি নাম দিতে পারেন। এবং এখানে আপনি ক্যাটাগরি, তারপর ফিচার ইমেজ আপনি আপনার ইচ্ছা মতো এগুলোকে সিলেক্ট করে নেবেন। আমি যদি একটি ফিচার ইমেজ এখান থেকে যুক্ত করে দিই, আচ্ছা, আমি এখান থেকে এই ইমেজটিকে আপাতত যুক্ত করে দিয়েছি দেখানোর জন্য। তো এখান থেকে আমি এখানে রেগুলার প্রাইস যুক্ত না করে আমি এখানে দিব কাস্টম প্রাইস। কাস্টম প্রাইস ফিল্ড অপশনটি যুক্ত করলে এখানে আমরা একটি টাইটেল দিতে পারবো। তো আমরা এখানে লিখতে পারি ডোনেশন অ্যামাউন্ট। ডোনেশন অ্যামাউন্ট। তো এখানে ডোনেশন অ্যামাউন্ট দিয়ে আমি আর কিছু বিস্তারিত দিলাম না। আপনি এখানে ডেসক্রিপশন বা অন্যান্য ইনফরমেশন দিয়ে এটিকে সাজিয়ে নিতে পারেন। আমি এটিকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর এখন যদি আমি এই প্রোডাক্টটিকে ভিউ করি তো সেক্ষেত্রে আমরা দেখব এখানে আমাদের একটি কাস্টম প্রাইস দেওয়ার অপশন চলে এসেছে। আর যেখানে এখানে আমার ডিফল্টভাবে কোনো প্রাইস দেওয়া নেই। আপনি এটিকে সিএসএস করে এটিকে আপনি আপনার মতো করে মডিফাই করে ডিজাইন করে নিতে পারবেন। তো ধরুন এখানে আমার নির্দিষ্ট পরিমাণ কোনো অ্যামাউন্ট দেওয়া নেই এই প্রোডাক্টের জন্য। আমি এই প্রোডাক্টটি একটি যেহেতু ডোনেশন প্রোডাক্ট, আমি ধরুন আমি এখানে 100 ইউরো এখানে তাদেরকে প্রোভাইড করছি। তো আমি যদি 100 থেকে টাইপ করি, টাইপ করার পর আমি দেখবো আমার অ্যাড টু কার্ট বাটনটি আনেবল হয়েছে, এবং আমি যদি ক্লিক করি তো এটি আমার এখন $100 100 ইউরোর জন্য কাজ করবে। এবার যদি আমি ভিউ কার্টে যাই, ভিউ কার্ট আমি দেখবো আমার এখানে এটি আগে ছিল প্রোডাক্টটি। তো এখন এটি আমার 100 ইউরোর জন্য কাজ করছে। আমি চাইলে এটিকে আবার এডিট করে আবার প্রাইস বাড়াতে বা কমাতে পারবো। আমি 100 না, আমি 150 ইউরো ডোনেট করবো। তো আমি এটিকে দিয়ে যখন আমি এখানে আপডেট কার্টে ক্লিক করবো তো এটি আপডেট হয়ে যাবে, এবং এটিকে আমরা পারচেসে ক্লিক চেক আউটে ক্লিক করলে আমরা এখান থেকে এই প্রোডাক্টটি এখন এই প্রাইসে চেক আউট করতে পারবো। তো এখন আপনি $150 আপনি এখান থেকে পেমেন্ট করে দিতে পারবেন আপনার পেমেন্ট গেটওয়ে সেট আপ করে। তো এর মাধ্যমে আপনি খুব সহজে ডোনেশন সিস্টেম বা এই টাইপের কাজগুলো, বা কখনো যদি কোনো কারণে প্রয়োজন হয় কাস্টম প্রাইসিং যুক্ত করা লাগে, তো আপনি এটি এখান থেকে খুব সহজে করতে পারেন। আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে, কারণ অনেক সময় ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের জন্য এই ধরনের কিছু অদ্ভুত রিকোয়ারমেন্ট থেকে যায়। ধন্যবাদ সবাইকে।